আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ চলে আসলাম আমাদের আসাদ ভাইয়ের বর্ষা মৌসুমে টমেটো চাষের পদ্ধতিটা আমরা দেখব এবং সেই সাথে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর আসাদ ভাইয়ের কাছ থেকে আমি জানার চেষ্টা করব উনি কিভাবে এই চাষটা করছেন। এখানে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর টমেটো হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, বালানি ভাই আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি যে এখানে টমেটো চাষ করছেন, এটা কতদিন হয়েছে এই গাছের বয়স? বয়স 1 মাস 2-4 দিন মনে হইতে পারে। 1 মাস 2-4 দিন হয়েছে, কিন্তু গাছে কিন্তু মাশাআল্লাহ ভালোই টমেটো দেখা যাইতেছে হয়েছে। আর এখন কিন্তু বর্ষা মৌসুমে টমেটোর দাম মোটামুটি ভালোই পাওয়া যাবে আশা করা যায়। এই বাজার থেকে চারা গাপিং এর চারা, উলুপ দেওয়ার চারা, নিচে হইলো বুট বাগুন, উর্ফে হইলো টমেটো কাটিং এর চারা। ও আচ্ছা, কাটিং এর চারা, এটা সরাসরি টমেটো না? না, কাটিং চারা থেকে আমি এই চাষটা করলাম, দেখলাম, নতুন অবস্থায় উদ্যোগ নিলাম বাড়ির আঙ্গিনায়। এটা তো মনে পারছেন না এই পর্যন্ত? না না না, মাত্র নতুন মাত্র শুরু হয়েছে। শুরু হয়েছে। আচ্ছা, আমি দর্শকদেরকে একটু টমেটো ফাঁকি দিয়ে দেখাই। এই যে দেখেন, টমেটো কিন্তু মাশাআল্লাহ অনেক টমেটো আছে গাছে। আমি সরাসরি ভিডিওটা করার চেষ্টা করব, কাটাকাটি করব না। তো এইখানে যে বিষয়টা হয়েছে, বর্ষা মৌসুমে কিন্তু আমাদের সবারই মানে সবজির একটা সংকট দেখা দেয়। আর বাজারে কিন্তু চড়া মূল্যে আমাদেরকে সবজি কিনতে হয়। যাদের বাড়ির আঙিনায় অল্প স্বল্প কিছু জায়গা আছে, এরকম আমাদের আসাদ ভাইয়ের মতো, আপনারা কিন্তু চাইলে এই সবজি চাষটা করতে পারেন। কিভাবে করবো এটা, তার চারাটা কোথায় থেকে পাইবো, কিভাবে পাইবো, একটু বিস্তারিত বলবেন দর্শকদেরকে। চারা মৌলভী বাজার থেকে চারা আনছি। এক লোকের নার্সারি থেকে চারা উৎপাদন করে ওইখানে। জিও এই ডাফিং এর চারা। আচ্ছা আচ্ছা, এই চারা বর্ষাকালের লাগি উপযুক্ত। এটা পিস কত টাকা করে? 10 টাকা পিস। 10 টাকা পিস। ওনার নাম্বারটা কি আপনার কাছে আছে? আছে আছে আছে। আচ্ছা, যাই হোক, আমি ভিডিও স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিব, আপনারা এই চারা বর্ষার সময় এই চারাটা যত ঝড় বৃষ্টি আইতে পারে, কিন্তু এই চারা ক্ষতি হয় না, মানে মরে না। টমেটোর চারা তো বিভিন্ন চারা লাগানোর সাথে তো কয়েকদিন পরে চারা মরে যায়। হ্যাঁ, এগুলাই মোটামুটি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো আছে। এই পর্যন্ত 2-3টা গাছ মরছে, আর সবটি মোটামুটি আছে। যাক আলহামদুলিল্লাহ। এখানে জায়গা কতটুকু আপনার? অল্প জায়গা, মানে বাড়ির সাইডে লাগাইছি, দেখতেছি যে এটা আমি সফলতা ওই কিনা, দেখি চাষটা কইরা সুবিধা করা যায় কিনা, খাওয়ার উপযুক্ত হয় কিনা। আশা করি মোটামুটি ভালো ফলন আছে। যে ফলন আছে এই ফলনে কিছু মোটামুটি একটু যদি বড় করে করি, তাহলে মনে হয় সবচেয়ে লাভবান হইয়াম। আর যারা আমার লাইন জায়গা আছে, অল্প স্বল্প জায়গা আছে বাড়ির কাছাকাছি, এই জায়গার মধ্যে এই গাপিং এর চারা করলে মোটামুটি বেশ লাভবান হইব। এখানে যে পলিথিনটা ব্যবহার করছেন, ওইটা পলিথিনটার নাম কি? মালচিং পলিথিন। মালচিং পলিথিন। এটা আপনি আনছেন কোথায় থেকে? সুনামগঞ্জ থেকে আনছি। সুনামগঞ্জ স্থান হিসাবে বেছে। মানে এই পলিথিন না দিলে কি হইব না? না, বর্ষার সময় এই পলিথিন উপযুক্ত, যত ঝড় বৃষ্টি হইতে পারে কিন্তু কোনো সমস্যা হইতো না। এই আপনার যে পলিথিনটা, এটা রোদে নষ্ট হইতো না। একবারে পাতলা বোঝা যায় যে একবারে নরমাল, কিন্তু রোদে এটারে টাচ করতে পারে না। আপনি সার, হসপিট এগুলা কিভাবে? এইগুলা একবারে দিয়া লাইছি, যা দেওয়ার। এটা আর বেশি লাগেও না, টমেটোকে তো বেশি লাগে না। জি না। আর টমেটো কিন্তু মাশাআল্লাহ দেখতেছি যে ভালোই হয়েছে। গাছের অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, মোটামুটি সুন্দর, নিজের কাছেও ভালো লাগে। ফসল ভালো হইলে কৃষকের কাছেও ভালো লাগে। জি জি জি। যাই উদ্যোক্তা যাই করে, তার কাছেও মন ভালো থাকে। মোটামুটি বেশ ভালোই। দর্শক, আমি আপনাদেরকে ফাঁকি দিয়ে একটা কথা বলি। আমি কিন্তু গত বছর আসাদ ভাইয়ের বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে ছাড়ছি, আপনারা দেখছেন হয়তো। আসাদ ভাই মোটামুটি সবার কাছেই পরিচিত আমার চ্যানেলে যারা আছেন, কারণ ওনার লাউ থেকে নিয়ে বাদাম, তারপর কবি, আলু, অনেক ভিডিও আমি ছাড়ছিলাম গত বছর। ওনার ভাইয়ের অনেক ভিডিও ছাড়ছিলাম। ভাই কিন্তু একজন সফল কৃষক হিসাবে বলা যায়, কারণ ভাই কিন্তু সবসময় কৃষিকাজ করে থাকে। আর একজন কৃষক হিসাবে ভাইয়ের পাশে থাকবেন সবাই, ভাইয়ের জন্য দোয়া করবেন। এই যে ভাইয়ের টমেটো গাছটি আছে, আপনারা যদি কেউ আসতে চান কিন্তু এসে এখানে দেখতে পারেন। এই জায়গাটি হচ্ছে সুনামগঞ্জ জেলার দুয়ারাবাজার উপজেলা টেংরাটিলা গ্রামে। এখানে যে সবজি চাষটা করছে উনি, আমি আপনাদেরকে একটু ঘুরায় দেখাই। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর গাছের অবস্থা কিন্তু খুব ভালো আছে এবং বেশ উঁচা বড় হয়েছে কিন্তু গাছগুলা। গাছ কিন্তু অনেক বড় হয়েছে, আরো বড় হইব গাছ। আমার মাথার উপরে ছাড়াইবে। এখন তো দেখা যাইতেছে মানে আমাদের মানে
পেট সমান বা বুক সমান হয়ে গেছে এরকম হ্যাঁ। মনে হইতেছে। ফলন মোটামুটি গাছের আগাডুগা চিকুন হইলেও গাছের মধ্যে অনেক ফলন মোটামুটি ভালোই দেওয়া যায়। এই ফলনের হিসেবে কোনো চাষি লস হইতো না, মোটামুটি ভালোই। আর বর্তমানে যে দাম টমেটো, বর্তমানেও বাজারে 150 টাকা কেজি চায়। আমরা তো হিসেব আশা করি এই সিজনে বাগান করলে 100 টাকা তো অ্যাভেলেবেল বেচা যাবে। আমরা কিন্তু একটা বিষয় কি ভাই, আমরা ভাবতাম আগে যে বর্ষা মৌসুমে যে টমেটো গুলো আসে আমাদের এলাকায়, আমরা ভাবতাম যে এগুলো কোলেস্টোর থেকে আসে। আসলে কি কোলেস্টোর থেকে আসে না এগুলা কি উৎপাদন করা হয়? উৎপাদন করে। আমি আগে এই চিন্তা ভাবনা করতাম যে মনে হয় স্টোরে রাখে। জি। বর্তমানে দেখি যে আমি চাষ কইরা দেখতেছি যে না, স্টোরে রাখে না, এগুলাই তো আসলে প্র্যাকটিক্যালি ওই চাষ কইরা মানে টাটকা সবজি এগুলা, টাটকা সবজি, একদম টাটকা সবজি, এর মধ্যে কোনো ইয়ে নাই। তো যাই হোক, আমরা যেটা ভাবতাম আগে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। টমেটো কিন্তু কোলেস্টোর এতদিন রাখা সম্ভব না, এটা কিন্তু বাস্তব। আচ্ছা জান, আমরা এই দিকটা একটু যাবো, সামনে যাবো, সামনে দিকটা একটু দেখি, ওই সিরিয়ালটাতে যাই। আমি আপনাদেরকে একটু টমেটোর গুলা দেখাই, যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর টমেটো কিন্তু হয়েছে ভাইয়ের বাগানে। দেখলেও আমার নিজের কাছে কিন্তু খুব আনন্দ লাগতেছে ভাইয়ের টমেটো গুলা দেখা। এখানে এই যে আমি ঘুরায় ঘুরায় কিন্তু দেখাতেছি, এখানে অল্প স্বল্প একটু জায়গা। ভাই কতটুকু জায়গা হবে এখানে? বেশি না, 60 জায়গা হইব। 4 জায়গা। আপনারা যারা কৃষিকাজ এই টমেটোর চাষ করতে চান বর্ষা মৌসুমে, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করলে আমি পরবর্তী ভাইয়ের কাছ থেকে সবকিছু ডিটেলস আমি আপনাদেরকে জানাইবো। আর স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে তারপর মৌলভীবাজারে যেখান থেকে চারা আনতে হয় সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এই ছাড়া মরণ নাই, এছাড়া মরণ নাই। মরণ নাই। নিচে হইলো আপনার বুট বাগুন আর উপরে হইলো টমেটো। এটা বুট বাগুন দেওয়ার কারণ হইলো যত বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি, আষাঢ় মাসও প্রচুর বৃষ্টি হয়, এই বৃষ্টির সময় বুট বাগুনের বৃষ্টির পানি জারতে পারে। মানে এই গাছটা মানে অনেক শক্ত, টিকসই, অনেক টিকসই, মানে মরে না তো সহজে। আমরা কিন্তু দেখছি বর্ষা মৌসুমে কিন্তু বুট বাগুন গাছ থাকে না, মরার কোনো ইয়ে নাই। মোটামুটি আমি তো তেমন কিছু যত্ন খাটনি দিছি না, অল্প জায়গা দেখে বেশি একটা ইয়েও করছি না। এটা যদি ভালো জায়গা হইতো, ভালো পরিবেশের মতো ভালো মাটির বলমান মাটি হইতো, তো অনেক লাভবান হইল এটা। কারণ এটা আমি কইরা দেখলাম যে না, মোটামুটি বেশ ভালো। এসে ফলনের টমেটো গাছ আমি আরো টমেটো আগেও করতাম, করলেও এইরকম ভালো হওয়ার মতো আমি দেখছি না। মানে পাইছেন না আগে? না, ইনশাল্লাহ ভালো হয়েছে। এটা বাকি দিনগুলা যদি ভালো যায় তো ইনশাল্লাহ লাভবান হইব। ভিতরে বাগুনটা দেখা দেখেন দেখেন সবগুলোই দেখাতেছি। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব। আর ভাই কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকের উদ্দেশ্যে বলার তো কিছু নাই, সবসময় সবজি করি এই বললা মানুষের দেহানির উৎস। সবাই আমার লাগি দোয়া করব, আমি যেন ভালো চাষ করতাম পারি। যা কিছু করি সব কিছুর মধ্যে যেমন আল্লাহর বরকত থাকে, এরকম সবাই দোয়া করুক। সবার কাছে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর ভাইয়ের টমেটো বাগানটা কিন্তু সবাই এসে দেখবেন, দাওয়াত রইল আমার পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।